দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাট বিশ্ব রোড মোড়ে। সেখানে এই কিছুক্ষণ আগেই ঘটে গেল একটি দুর্ঘটনা। ফকিরহাটের বারাসিয়া গ্রামের একজন ইলেকট্রিক মিস্ত্রি এই জায়গাটিতে সড়ক দুর্ঘটনায় তিনি কিন্তু জীবন হারিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে ফকিরহাট ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের যে উদ্ধারকারী টিম, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ইতিমধ্যে সেই লাশটিকে শনাক্ত করেছেন এবং এই জায়গাটিকে যে রক্ত মাখা যে স্থানটি, সেই স্থানটি তারা ইতিমধ্যে পরিষ্কার করছে। আমি মানে দুর্ঘটনা কি তুমি দেখছো? আমরা এই মুহূর্তে দেখছি যে সেই রক্তমাখা যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু তারা ফায়ার সার্ভিসের যে উদ্ধারকারী টিম তারা পরিষ্কার করছে। এবং এই যে জায়গাটি, এই জায়গাটি আসলে একটি মরণ ফাঁদে এই জায়গাটি আসলে পরিণত হয়েছে। প্রায়শই এখানে এই ধরনের ছোট বড় দুর্ঘটনা আসলে ঘটেই থাকে। আজকে এইখানে দুর্ঘটনায় যিনি জীবন দিয়েছেন বা জীবন গেছে, তিনি হচ্ছেন ফকিরহাটের বারাসিয়া গ্রামের একজন ইলেকট্রিক মিস্ত্রি। আমি নামটা এখনো শনাক্ত করতে পারিনি। এখানে দেখতে পাচ্ছি যে এই বিশ্ব রোড মোড়ের পাশেই আমাদের রবি এখানে উপস্থিত রয়েছে। হ্যাঁ আসিফ, আমি একটু রবির সাথে কথা বলছি যে আসলে এইদিকে রবি, একটু এইদিকে ছিল। আমি রবির সাথে কথা বলছি যে এই মোড়ের দুর্ঘটনা সম্পর্কে। রবি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার বাড়ি হচ্ছে এই মোড়ের সঙ্গে অবস্থিত। প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট করে আজকে যে মারা গেল তার নাম হচ্ছে আজিম, বারাসিয়া বাড়ি, আমাদের কাশেম মামার ছেলে। এবং প্রতিনিয়ত এখানেই মানে অ্যাক্সিডেন্ট হয়। গত 3-4 দিন আগে হয়েছে না, এখানে মানে 10 জন লোকই মারা যাচ্ছিল, তার ভিতরে ক্ষত বিক্ষত হয়েছে 5-6 জন লোক। তা বর্তমান সরকারের কাছে অনুরোধ করি যে অতি দ্রুত যেন এখানে গোল চত্বর করা হয়। গোল চত্বরের জন্য আবেদন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় এখানে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, ইজি বাইক, মানুষ চলাচলতিতে। তা আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব যে অতি দ্রুত এখানে আপনার গোল চত্বর দেওয়া হোক এবং যাতে করে মানুষের জীবন মান খুব দ্রুতই মানে সহজে বাঁচে এবং চলাচলতি করতে পারে। এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বন্ধু রনিকে। রনি, হ্যাঁ কথা বলো। দর্শক, আমরা দেখাচ্ছিলাম এবং শোনাচ্ছিলাম এখানকার বিশ্ব রোড মোড়ের পার্শ্ববর্তী স্থানে বসবাসকারী আমাদের রবি। তিনি কিন্তু কিছুক্ষণ আগে দাবি জানাচ্ছিলেন যে এই ফকিরহাট বিশ্ব রোড মোড়ে প্রতিনিয়ত যে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে এবং এই সড়ক দুর্ঘটনাকে রোধ করার জন্য আসলে যে পদক্ষেপ নেওয়ার, সেটি কিন্তু আসলে কোনো ধরনের পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। শুধু আশ্বাসের বাণী আমরা সেই প্রথম থেকেই শুনে যাচ্ছি, কিন্তু সেই আশ্বাস কখনো বাস্তবে এখনো প্রতিফলন হয়নি। আমরা কিছুক্ষণ আগেও এখানে রোডস অ্যান্ড হাইওয়ের বাগেরহাটের যে কর্মকর্তাবৃন্দ, তারাও কিন্তু এখানকার স্থানীয় দোকানদারদের সাথে তারা মত বিনিময় করেছিলেন এবং এই জমি অধিগ্রহণ করবেন এবং খুব শীঘ্রই এখানে একটি গোলচক্কর হবে এবং এই ফকিরহাট বিশ্ব রোড মোড়, খুলনা মাওয়া যে বিশ্ব রোড মোড়, এটি হবে 6 লেনের। কিন্তু সেই আশার বাণী কিন্তু আসলে আশাই থেকে যাচ্ছে। এর বাস্তবায়ন বা প্রতিফলন আমরা আসলে কোনোটাই এখনো পর্যন্ত দেখিনি। আশা কবে বাস্তবায়িত হবে সেই আশাই বসে আছে এই ফকিরহাটের লোকজন। দর্শক, ফকিরহাট বিশ্ব রোড মোড়ের এই চিত্রটি কয়েকটি প্রতিবেদন আকারে আমি আসলে তুলে ধরেছি। বাগেরহাট ভিশন 24 এর এই লাইভের মাধ্যমেও দেখেছেন আপনারা, এখানেও আপনারা নিউজ দেখেছেন, কিন্তু কোন ধরনের প্রতিকার আসলে হয়নি। অনেকে অনেক ধরনের কথা এখানে আসলে বলে থাকেন যে মহাসড়কে কোথাও স্পিড ব্রেকার দেওয়ার নিয়ম নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি ফকিরহাট ছাড়া পার্শ্ববর্তী উপজেলা মোল্লারহাট, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে স্পিড ব্রেকার কিন্তু আসলে আছে, কিন্তু আইনের ব্যাপারে কিছু ফিরাটাই ঘটে, এমনটা কিন্তু জনমনে প্রশ্ন রয়েছে। আমি এই ফকিরহাট বিশ্ব রোড মোড়, এটি হচ্ছে
ফকিরহাট মেইন বাজার থেকে অর্থাৎ রূপসা টু বাগেরহাটের যে বাইপাস যে সড়কটি সেই সড়কের কেন্দ্রবিন্দু হচ্ছে এই ফকিরহাট বিশ্ব রোড মোড়, এবং এই মোড়কে ঘিরে এখানে রয়েছে কয়েকটি বাস কাউন্টার রয়েছে, এখানে কয়েকটি চায়ের দোকান এবং বিভিন্ন ধরনের দোকান। এই পাশে রয়েছে শিউলি পাম্প। এছাড়াও এখানে কিন্তু আস্তে আস্তে এই যে রাস্তার দুই পাশে কিন্তু প্রতিনিয়ত স্থাপনা করছে এবং এই মোড়কে কিন্তু করছে, যে কারণে এই মোড়টি সবসময় একটি ভিড়ভাট্টার মধ্যে দিয়ে যায়, আর সে কারণে এখানে যানবাহনের সংখ্যাও বেশি এবং দুর্ঘটনার সংখ্যাও কিন্তু আসলে এখানে অনেক বেশি হয়ে থাকে। এই দুর্ঘটনা এড়াতে এই বিশ্ব রোড মোড়ে এই জায়গাটিতে আসলে যদি ওভারব্রিজ বা ফ্লাইওভার বা এখানে আন্ডারপাস অথবা এখানে গোলচক্কর, এর বিকল্প আসলে কিছুই নেই। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন যে কিছুক্ষণ আগে দুর্ঘটনায় পতিত হওয়া সেই লাশটি কিন্তু ফকিরহাটের যে ফায়ার সার্ভিস তারা কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছে এবং এই মুহূর্তে গাড়ির একটি যানজট আমরা দেখতে পাচ্ছি। যেহেতু কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া দুর্ঘটনা এবং মুহূর্তের মধ্যেই ফকিরহাট ফায়ার সার্ভিসের যে টিম তারা কিন্তু জায়গাটি পরিষ্কার করে গেছে এবং দুই পাশে ভিড় হওয়া এই গাড়িগুলো কিন্তু আসলে এই মুহূর্তে ছেড়ে দিয়েছে, যে কারণে মোড় এই মুহূর্তে গুলিস্তানের মতন একটি জায়গায় পরিণত হয়েছে। দেখিস দেখিছো দর্শক, এখানে কয়েকটি কাউন্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেগুলো যে কাউন্টারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম জিএস, রয়্যাল মামুন, দোলা সহ বিভিন্ন পরিবহনের যে কাউন্টার, সেই কাউন্টারের যারা কর্মকর্তা তাদের সাথে কথা বলবো যে এখানে আসলে তারা সরাসরি দেখেছে কিনা। দুর্ঘটনা কি সরাসরি দেখা গেছে? সরাসরি দেখা গেছে বলতে এখানে আমি হচ্ছে কাউন্টারে আমার যাত্রী ছিল, হঠাৎ একটা আওয়াজ শোনার পর মানে বাস চলে আসার পরে হচ্ছে দেখলাম যে ওইখানে আর কি যে একজন গাড়ির চাকার তলে। তো আসলে রোজা আছি, যার কারণে দুর্ঘটনা হতে আসলে আমাদের বিশ্বরে এখানে মেইন যেটা দরকার সেটা হচ্ছে বিট দেওয়া প্রয়োজন, কারণ এখানে প্রতিনিয়তই আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর এইখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে এইখানে হচ্ছে আমাদের লোকাল গাড়িগুলো দাঁড়ানোর কারণে অনেক গাড়ি আসে এখানে ব্রেক দেওয়ার কারণে এখানে গাড়ি ব্রেক দিলে হচ্ছে আপনার ওই সাইড দিয়ে কি আসছে বা এই সাইড দিয়ে কি আসছে না দেখে পারাপার হওয়ার জন্য, যেমন এই যাত্রীটা পারাপার হচ্ছিল যে সে হচ্ছে চাকার তলে পড়ে গেছে। আসলে আমার চোখের সামনে দেখতে পাই না, কিন্তু মানে স্পটে এখানে থেকে যেটা বুঝলাম যে সে জায়গায় একদম তার পিষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। দর্শক, আসলে বিভিন্ন জনের যে বিভিন্ন যে মতামত একদম শেষে থেকে মানুষের এখানে এই সড়ক দুর্ঘটনা আসলে কারোই কাম্য না এবং প্রতিনিয়ত এই যে দুর্ঘটনা গুলো ঘটে থাকে এই জায়গাটিকে
আসলে তিনটা দাবি, একটি ফ্লাইওভার অথবা একটি আন্ডারপাস অথবা একটি গোলচক্কর। এই তিনটার যে কোনো একটি হলেই এখানে দুর্ঘটনা আসলে এড়ানো সম্ভব, কিন্তু কোনোভাবেই কর্তা ব্যক্তিদের এদিকে টনক নড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না, যে কারণে কিন্তু প্রতিনিয়ত এখানে আসলে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের যে ছোটখাটো যে দুর্ঘটনা তার থেকে অনেক বড় হয়তো দুর্ঘটনাও ঘটতে পারে, এমনটাও কিন্তু সাধারণ মানুষের একটি চিন্তায় রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে ফকিরহাট বিশ্ব রোড মোড়ের যে দুর্ঘটনার চিত্র। বাগেরহাট ভিশন 24 এর সাথে থাকার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ফকিরহাট বাগেরহাটের ঘটে যাওয়া ঘটনা মুহূর্তের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের এক ধরনের দায়িত্ব এবং আপনারা আমাদের সবসময় পাশে পাবেন বাগেরহাট ভিশন 24 এর মাধ্যমে। দর্শক, বলবেন বলবেন দর্শক, আমি এই মুহূর্তে কথা বলছি এই বিশ্ব রোড মোড়ে যারা সবসময় এখানে আড্ডা দেন এবং বিভিন্ন কাজের সাথে জড়িত, আমি তেমন একজন ভাইয়ের সাথে কথা বলছি। ভাই, আপনার নামটা? আমার নাম ভাই বিল্লাল শেখ। বুঝেছি। আপনার এটা ধরেন পারবেন? আমার মাথার মধ্যে ঘুরতেছে ভাই, বিশ্বাস করে দেখা যাচ্ছে না। লাইভ চলে ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম বিল্লাল শেখ ভাই। দুর্ঘটনার সময় আমি অলরেডি এখানে দাঁড়াবো ভাই, ট্রাকের তলে অলরেডি একটা মানুষ ভাই। এখানে ইমার্জেন্সি, এইখানে 4 রাস্তার মোড়, এখানে এমার্জেন্সি একটা ট্রাফিক মোড় দরকার ভাইয়া। এই ট্রাফিক মোড়টা কারো চোখে বাদ দিচ্ছে না ভাইয়া, এইটা আপনারা খেয়াল করেন ভাই। এই 4 রাস্তার মোড় এটা খুব ভয়ানক জায়গা ভাই। আমি চাইতে ভাই এই জায়গাটা ট্রাফিক মোড়, মা বোন সবাই বাচ্চা কাচ্চা আছে ভাই, মেন রোড ক্রসিং। দর্শক, আমি যতজনের সাক্ষাৎকার আসলে এখানে নেই না কেন, সবারই কিন্তু আসলে একই ধরনের কথা আসবে যে এখানে এই সড়ক দুর্ঘটনা রোধ এড়াতে এখানে হোক আন্ডারপাস হোক ট্রাফিক, যে কোনো একটি ব্যবস্থা করলেই হয়তো এখানে দুর্ঘটনা এড়ানো সম্ভব। আমি কথা বলছি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী আমাদের আলমগীরের সাথে। আলমগীরের মতামত একটু শুনতে যাচ্ছি। হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এখানে প্রতিনিয়তই শোনা যাচ্ছে যে বিশ্ব রোড মোড়ে অ্যাক্সিডেন্ট হয়। তো এখানে সবার দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সবাই মিলে এখানে একটা ট্রাফিক মোড় বসানো যায় কিনা এ বিষয়ে সকলের দৃষ্টি আমার আকর্ষণ থাকবে। অসংখ্য ধন্যবাদ আলমগীরকে। আসলে কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম যে শতজনের কাছে জিজ্ঞাসা করলে শতজনেই আসলে একই উত্তর দেবে যে এই জায়গাটি দুর্ঘটনা এড়াতে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটি শুধু আশার বাণী হিসেবেই এই ফকিরহাটবাসীর জন্য থেকে যাচ্ছে, কিন্তু বাস্তবে তা প্রতিফলন হচ্ছে না। কিন্তু কেন? এই প্রশ্নটির উত্তর আসলে এখন একটি ধ্রুমজালের মতন হয়ে গেছে। আমরাও চাই এই ফকিরহাট বিশ্ব রোড মোড় তথা এই মহাসড়কটি, খুলনা মহাসড়কটি হোক নিরাপদ, মানুষ অবাধে চলাচল করুক। আসলে প্রবাদে একটি কথা আছে, ব্যতীতে বেদন বুঝিবেছে কিছে দংশিনী যারে। আসলে যার চলে গেছে সেই তার পরিবারই আসলে এই কষ্ট আজীবন আসলে তাদেরকেই বয়ে নিয়ে বেড়াতে হবে। কোনো পরিবারের কোনো মায়ের কোল এভাবে খালি না হোক, অকালে কেউ পৃথিবী ছেড়ে চলে না যাক, এমনটা প্রত্যাশা করে নিরাপদ সড়কের দাবি রেখে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।